Hello everyone, this is Amit, your interior designer. আজকে আমি কথা বলবো বর্ষাকালে কিভাবে আমরা আমাদের এই ইন্টেরিয়র ডিজাইনটাকে চালিয়ে যেতে পারি এবং ইন্টেরিয়র ডিজাইন কিভাবে করতে পারি এবং আমাদের ফার্নিচারগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। ফার্স্টে যদি বুঝে নিতে চাই যে বর্ষাকালে কেন এত কেয়ারফুল থাকা উচিত আমাদেরকে, কেয়ারফুল থাকার মূল কারণটাই হচ্ছে যে বর্ষাকালে অতিরিক্ত মাত্রায় ওয়েদারের মধ্যে ময়েশ্চার চলে আসে বৃষ্টির কারণে এবং বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণে চলে আসে। আমাদের 6 ঋতুর দেশ, বাট আমাদের প্রত্যেকটা ঋতুর জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করে নিতে হয়। আমাদের প্রত্যেকটা ঋতুর জন্য আলাদাভাবে এই ফার্নিচারগুলো অথবা ইন্টেরিয়রের বিভিন্ন যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করছি সেই ম্যাটেরিয়ালগুলোকে স্পেশালভাবে টেক কেয়ার করতে হয়। তো আমরা যদি কথা বলি যে বর্ষাকালে ফার্স্টে যে আমরা ইন্টেরিয়র যখন কাজ করছি এবং ইন্টেরিয়র কাজ চলাকালীন অবস্থায় আমরা কি কি কাজ করতে পারি এবং কি কি কাজ না করতে পারি। প্রথমেই মাথায় রাখতে হবে ইন্টেরিয়র কাজ যদি চলাকালীন অবস্থায় বৃষ্টি চলে আসে বা বর্ষার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই চেষ্টা করব আমাদের র ম্যাটেরিয়ালগুলোকে যেন আমরা এয়ার টাইট একটা রুমের মধ্যে রাখতে পারি, কোনো ওপেন এরিয়াতে না। যেমন অনেক সময় কনস্ট্রাকশনের একটা কাজ চলতে থাকে, কনস্ট্রাকশনের কাজের মধ্যে জানালা নাই, দরজা নাই, বাট কাজ চলছে, সেই সময় যদি বৃষ্টি চলে আসে তো এইটা একটা বড় একটা প্রবলেম হতে পারে। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে যদি জানলা দরজা ঠিকভাবে না লাগানো থাকে এবং আবার যদি এরকম হয় যে বর্ষাকালে সবই ছিল বাট দরজা একটা খোলা ছিল বা জানলা একটা খোলা ছিল, ওই জানলা দিয়ে হচ্ছে চলে আসছে কিছু পানি, এই পানি হচ্ছে আবার আপনার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলোকে একটু ভিজিয়ে দিয়ে চলে গেল, আপনি আবার ওই জিনিসটাকে শুকায় তারপর কাজ করছেন, সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম থেকে যেতে পারে। আরো একটা বিষয় আছে যে আপনি সবসময় চেষ্টা করা উচিত যে কোনো জায়গায় ময়েশ্চারটাকে চেক করে নিতে। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ময়েশ্চারটাকে চেক করার জন্য এরকম একটা ময়েশ্চার মেশিন সবসময় কাছে রাখতে হয়। ময়েশ্চার যেন ভালো মাত্রায় থাকে এবং এরপর যেন কালারের কাজ করা হয়, এই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। এর মধ্যে আমরা যদি রংটা খুব ভালোভাবে করে ফেলতে পারি, রংটা খুব ভালোভাবে করতে পারি এবং ম্যাটেরিয়াল চুজিং এর ক্ষেত্রে ইন্টেরিয়রের ক্ষেত্রে সব থেকে বেশি পানি এবং ময়েশ্চারের কাজ হয়ে থাকে কিচেনে এবং হচ্ছে বেসিন এরিয়াতে। এই দুইটা এরিয়াতে সবসময় চেষ্টা করা উচিত যে ওয়াটারপ্রুফ কোনো ম্যাটেরিয়াল ইউজ করা, কারণ আমরা কোনো ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ইউজ না করে যতই আমরা কালার করি না কেন, যতই আমরা ভালো কাজ করি না কেন, খুব বেশি দিন লং লাস্টিং হয় না এটা, এবং এটার জন্য পরবর্তীতে আপনাকে সাফার করতে হতে পারে। চলে আসুন যে আমরা সবকিছু ঠিকঠাক মতো করলাম, তারপরে গিয়ে কি হবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা যে ফ্ল্যাটগুলোতে কাজ করছি বা যে বাড়িগুলো হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলাকালীন অবস্থায় যদি কিছু ত্রুটি থেকে যায়, তাহলে পরবর্তীতে এটা কখনোই খুব ভালোভাবে সল্ভ আউট করা পসিবল হয় না। যেমন ধরলাম একটি বারান্দা বা একটি বেসিনের পাশে বা একটা বাথরুমের পাশে একটা ওয়াল, যে ওয়ালটা খুব স্বেচ্ছেতে হতে পারে অথবা স্বেচ্ছেতে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, যখন ক্লায়েন্ট ব্যবহার করতে শুরু করলেন তখন ওই ওয়ালের ওই অংশ দিয়েই হচ্ছে হয়তোবা পানির একটা পাইপ নেমে আসছে, সেই পানি পাইপটা কোনো কারণে একটু লিকেজ আছে, ওই লিকেজ থেকে পানি আস্তে 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 চলে আসছে ওয়ালের মধ্যে, ওয়াল থেকে ক্যাবিনেটের মধ্যে বা অন্যান্য যে কোনো আইটেমের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা না জানার কারণে আমরা প্রথম থেকে একটা পিভিসি বোর্ড ক্যাবিনেটের অথবা যে কোনো কাজের পেছনে, ক্যাবিনেট হোক বা ওয়াল ক্লাডিং হোক, এর পেছনে পিভিসি বোর্ডটাকে ইউজ করার কারণে আমরা ওই পাশ থেকে আসা যে ময়েশ্চারটা সেটা যাতে আমার ক্যাবিনেটের মধ্যে না আসে, সেই ব্যবস্থাটা মোটামুটি হয়ে যেতে পারে। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে এই পাশে যে পাশে অলরেডি হচ্ছে যে ময়েশ্চারটা যে প্রবলেমটা দেখা দিচ্ছে বা যে ওয়ালটা ড্যাম্প হচ্ছে, সেই ওয়ালটাকে যেন আমি কিছুটা হলেও ড্যাম্প প্রুফিং এর কাজ করে দিতে পারি। যেমন বার্জার এশিয়ান পেইন্টের বিভিন্ন রকমের ড্যাম্প প্রুফিং এর কেমিক্যাল আছে, ওইটা আমরা ইউজ করতেই পারি। আমরা যদি দেখি কোনো একটা কারণে যে আমরা পুরনো ফার্নিচার ইউজ করছি, এইগুলোর মধ্যে ফাঙ্গাস দেখা দিচ্ছে, কোনো একটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে অল্প অল্প ফাঙ্গাস দেখা দিচ্ছে এই স্বেচ্ছেতে আবহাওয়ার কারণে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে ক্যাবিনেটগুলো বা যে আইটেমগুলোকে ফাঙ্গাস দেখা যাচ্ছে ওই ক্যাবিনেটগুলোকে একটু ওয়ার্ম জায়গায় রাখার ব্যবস্থা যদি করা যায়, অথবা ভালোভাবে একটি ক্লিনার দিয়ে যাতে ক্লিন করা হয়, যে কোনো ক্লিনার দিয়ে না ক্লিন করে একটা ভালোভাবে ক্লিনার দিয়ে যাতে ক্লিন করা হয়, এবং পুরো রুমের বা পুরো ইন্টেরিয়র বা পুরো ফ্ল্যাটের মধ্যে এয়ার সার্কুলেশনটা যেন খুব ভালো হয়। এয়ার সার্কুলেশন ভালো হলেও অনেক সময় এই
ড্যামটা চলে যায়। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে এনভায়রনমেন্ট আমাদের আছে, এনভায়রনমেন্টই তো আমাদের সব থেকে প্লাস পয়েন্ট। আমাদের এই দেশের 6টা ঋতু, এটাই তো আমাদের সব থেকে গর্বের বিষয় যে আমাদের দেশে একমাত্র 6টা ঋতু আছে। তো এই 6টা ঋতুকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা একটু কেয়ারফুল হলে আমরা এই ড্যাম্পের বা এই যে বর্ষাকালের যে প্রবলেমগুলো, এটার থেকে একটু বের হয়ে আসতেই পারি। সো জানি না এই ভিডিওটুকু কতটুকু আপনাদের হেল্প করলো বা কতটুকু আপনাদেরকে বুঝতে চেষ্টা হলো যে আমরা এই ড্যাম্পের সময় বা এই কাজ চলাকালীন অবস্থায় কি করতে পারি। সো আমাদের সাথে থাকবেন, চেষ্টা করব আমরা কিছু কিছু ভালো টিপসের মতো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে।